ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার অনেকদিন পর আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকের ভিডিওটা হবে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম হবে, তারপরে সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে হচ্ছে তার অ্যামপ্লিটিউড বার করা, এগুলো হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তারপর কিছু স্পেশাল কেসেস, এগুলো নিয়ে হচ্ছে ভিডিওটা হবে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কি জানি, এসএইচএম এর ইকুয়েশনটা যে a ইকুয়ালস টু মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স, এটা আমরা এসএইচএম এর জেনারেল ইকুয়েশন, এটা আমরা জানি। তো এইটা ডিফারেন্সিয়াল ফর্ম কি হতে পারে, এটাকে আমরা কি লিখতে পারি, ডিভি বাই ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ভিটাকে আমরা কি লিখতে পারি, ভিটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডিএক্স বাই ডিটি। ওকে, তাহলে এইটা ডেরিভেটিভ করলে কি হবে, ডি স্কোয়ার এক্স বাই ডি2 এক্স dt2 ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা এটার দিকে নিয়ে চলে আসবো dt2 আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। সো এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ এসএইচএম, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য এসএইচএম। তো এইটার আমরা সলিউশন বার করবো। সলিউশন মানে আমরা কি জানি, সলিউশন মানে আমরা জানি হচ্ছে কোনো কিছুর এক্স টার্মটা বার করা, বা আমরা যখন একটা কোনো ইকুয়েশন লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0, যদি আমাদের যদি ওয়াই ভ্যালুটা গিভেন থাকে, তাহলে আমরা তার সলিউশন আমরা কি বলতে পারি, তাহলে আমরা ওখান থেকে এক্স এর ভ্যালু বার করি, তাই তো। আর কখনো কখনো আমাদের যে মিডল টার্ম করতে, তো মিডল টার্মে কী করতে, আমাদের এক্সের দুটো ভ্যালু বেরোয়, এক্সের একটা ভ্যালু বেরোয় আর একটা হচ্ছে দুটো ভ্যালু বেরোয়, মানে এরকম দুটো ডিফারেন্ট ভ্যালু বেরোয়। তো এখানে আমরা সেটাই বার করব, এর এক্সের যে ভ্যালুটা হবে সেটা আমরা এখানে বার করব। এটা তাহলে হয়ে গেল হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য এসএইচএম। তো এবারে এক্স বার করতে গেলে আমাদের কি করতে হবে, এক্স বার করতে গেলে আমাদের এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে এ ড্যাশ সাইন আলফা প্লাস বি ড্যাশ কস আলফা, এইটা আসবে। যেহেতু ক্লাস 11-এ এইটার মানে এইটার যে সলিউশনটা আছে ওইটার সলিউশনটা হচ্ছে নেই, তাই জন্য হচ্ছে আমাদের আর কি পুরো ইয়েটা করানো নেই। তো আর কি একটু ভুল লিখলাম, হবে হচ্ছে ওমেগা টি সাইন ওমেগা টি, আর এখানে হচ্ছে কস ওমেগা টি। আর এই যে এই এ ড্যাশ আর বি ড্যাশ এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এইটা যে আসছে এটা ডেরিভেশনটা আজ হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে, ওই জন্য আমাদের 11-এর বই নেই, তো আমরা ওই জন্য ডাইরেক্ট আমরা সলিউশন ফর্মটা লিখে দিলাম, এটা কস, ঠিক আছে। আর এ আর বি এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেহেতু, তাহলে হচ্ছে আমরা এবার এদের জায়গাতে ডিফারেন্ট ভ্যালু পুট করে দেখবো যে আমাদের কি আসছে ব্যাপারটা। চলো তাহলে আমাদের এই ইকুয়েশনটা লাগবে, শুধু আমরা একটু সাইডে ছোট করে লিখে নিই, এটা x ইকুয়ালস টু a ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি, ঠিক আছে। তাহলে আমাদের এটা তাহলে লিখে রাখলাম সাইডে। তো এবার আমরা এখানে এ ড্যাশটাকে কনসিডার করবো হচ্ছে কি এ সাইন আলফা, আর বি ড্যাশটাকে কনসিডার করবো হচ্ছে এ কস আলফা। এখানে হচ্ছে পুট করতে হবে ফার্স্টে এ ড্যাশ ইকুয়ালস হচ্ছে কস আলফা, আর এটা হচ্ছে সাইন আলফা। এটা ফার্স্টে পুট করতে হবে হচ্ছে এ কস আলফা, আর এটা হচ্ছে এ সাইন আলফা পুট করতে হবে। তো তাহলে আমরা পুটটা করে দেখি, পুট যদি করি তাহলে আমরা পুটিং এটা আর কি পুটিং ভ্যালুজ, এ ড্যাশ মানে হচ্ছে এ কস আলফা, এ cos alpha sin omega t plus a sin alpha
cos omega t, a cos alpha sin omega t plus a sin alpha cos omega t। তো এবার আমরা এখান থেকে এটা কমন নিয়ে নেব, cos alpha sin omega t প্লাস sin alpha cos omega t। তো এটা তাহলে আমাদের কিসের ফর্মুলা হয়ে গেল, sin a প্লাস b এর ফর্মুলা হয়ে গেল। তো তাহলে a sin omega t প্লাস আলফা, এটা a এটা b, ঠিক আছে। তাহলে আমরা x এর ইকুয়েশনটা কি পেয়ে গেলাম, x এর ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা, ঠিক আছে। তো যখন আমরা x এর ইকুয়েশন এটা পেয়ে গেলাম, তাহলে এবার আমরা হ্যাঁ sin omega t প্লাস আলফা, হ্যাঁ সব ঠিক আছে। তো এবার আমরা এখানে এই দুটোকে আমরা স্কোয়ার করবো, আমরা অ্যামপ্লিটিউড বার করব, ঠিক আছে। তাহলে আগেরটা ছিল এই যে এটা হচ্ছে সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য SHM, ডিফারেন্সিয়াল ফর্মস সলিউশন অফ SHM, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, মানে যখন একটা পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম ধরে নিচ্ছি, এটা যখন মুভ করছে এদিক থেকে ওদিক, ওর কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা আমরা এখান দিয়ে বের করতে পারবো। তো তাহলে এটা মুছে দিলাম। এবার তাহলে আমাদের ভ্যালুগুলো কী ছিল, a ড্যাশ ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের a সাইন না সরি, এখানে মানে কস ছিল, হ্যাঁ এখানে কস ছিল, a cos alpha, b ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে a সাইন আলফা। এগুলো সব কিছু হচ্ছে কনসিডারেশন, হ্যাঁ কনসিডার করা হচ্ছে এগুলো সব কিছু। তো তাহলে যদি আমরা a ড্যাশ তার হোল স্কোয়ার করি ইকুয়ালস টু বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি a স্কোয়ার কস স্কোয়ার আলফা, মানে যে b ড্যাশ যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবারে হ্যাঁ এবার আমরা কী করবো, দুটোকে যোগ করে দেবো। তাহলে 1 and 2 ইকুয়েশনকে আমরা কী করছি, যোগ করে দিচ্ছি। তাহলে a ড্যাশ স্কোয়ার প্লাস b ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার আলফা। তো তাহলে এগুলো আমরা থাকছে, তাহলে a স্কোয়ারটা আমাদের কমন চলে এসছে, a স্কোয়ার কমন চলে আসলে কী হচ্ছে, এটা cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এখানে কেটে কুটে হয়ে যাবে। এটা দুটো ভ্যালু আমরা জানি 1, তো তাহলে হচ্ছে a ড্যাশ স্কোয়ার প্লাস b ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, তার মানে a ইকুয়ালস টু রুট ওভার অফ a ড্যাশ স্কোয়ার প্লাস b ড্যাশ স্কোয়ার। তাহলে এর অ্যামপ্লিটিউড এটা তাহলে বেরোলে হচ্ছে অ্যামপ্লিটিউডের ইকুয়েশনটা আমরা পেলাম, মানে অ্যামপ্লিটিউডের যদি ভ্যালু বার করতে দেয় আমরা তাহলে এই ফর্মুলায় বসে অ্যামপ্লিটিউডটা বার করতে পারবো। তাহলে এটা কি অ্যামপ্লিটিউড। এবার কোয়েশ্চেন হতে পারে অ্যামপ্লিটিউড কী জিনিস। অ্যামপ্লিটিউড ইজ নাথিং বাট মিন পজিশন। এটা তো মিন পজিশন, এই মিন পজিশনটা যে মেইন পজিশনটা থেকে হাইয়েস্ট যতটা ওই পেন্ডুলামটা যতটা ও হাইয়েস্ট অসিলেট করতে পারবে সেইটুকু ডিসপ্লেসমেন্টকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড এখানে, ঠিক আছে। মানে ও যতটা হাইয়েস্ট ডিসপ্লেস করতে পারবে সেটাকে এখানে অ্যামপ্লিটিউড বলা হচ্ছে। সো এবার আমরা তাহলে এখানে আলফা ভ্যালুটা বার করে নেব। আলফার ভ্যালু আমরা কী করে বার করবো, আলফার ভ্যালু বি ড্যাশ বাই এ ড্যাশ করলে কী হচ্ছে, বি ড্যাশ বাই এ ড্যাশ করলে হচ্ছে যে বি ড্যাশের ভ্যালু আছে এ সাইন আলফা বাই এ কস আলফা। তো তাহলে এ কেটে যাচ্ছে সাইন আলফা বাই কস আলফা হচ্ছে ট্যান আলফা। তো তাহলে আলফা এইটা তাহলে একই রাখছি, এটা হচ্ছে হ্যাঁ। তাহলে আলফা ইকুয়ালস টু তাহলে কী বেরোচ্ছে, আলফা ইকুয়ালস টু তাহলে বেরোচ্ছে হচ্ছে ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। এই হচ্ছে আলফার ভ্যালু বেরিয়ে গেল। এবার আমরা কিছু হচ্ছে স্পেশাল কেসেস কনসিডার করব। সেই স্পেশাল কেসেসগুলো হচ্ছে ওখানে এ ড্যাশ আর বি ড্যাশের জন্য ডিফারেন্ট ভ্যালু ধরবো আমরা, মানে এইটার উপরেই এ ড্যাশ আর বি ড্যাশের হচ্ছে ডিফারেন্ট ভ্যালু কনসিডার করবো। তো ফার্স্টে হচ্ছে এ ড্যাশ ইকুয়ালস টু আমরা নেব এ আর বি ড্যাশ ইকুয়ালস নেবো আমরা হচ্ছে 0।
সো এটা যদি হয় তাহলে আমরা এখানে ভ্যালুগুলো পুট করে দেখি। এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, এটা ফার্স্ট কেস, ঠিক আছে, ফার্স্ট স্পেশাল কেসেস, স্পেশাল কেসেস নাম্বার 1। স্পেশাল কেসেস নাম্বার 1 এর মধ্যে a ড্যাশ ইকুয়ালস টু আমরা a পুট করব, তাহলে a ইকুয়ালস টু a cos আলফা, a কেটে গেল, এদিকে থাকলো 1, তাহলে এটা cos আলফা, 1 cos 0 এর ভ্যালু হচ্ছে 1 হয়, তো তাহলে cos আলফা তাহলে হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি তাহলে ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস তাহলে কত হয়ে যাবে, আলফা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এবার বি ড্যাশের ভ্যালু বসাবো, 0 ইকুয়ালস টু a sin আলফা, তাহলে sin 0 এর ভ্যালু আমরা জানি কি, sin 0 এর ভ্যালু হচ্ছে 0, আর a sin আলফা তাহলে হচ্ছে sin কেটে গেল, তাহলে আলফা ইকুয়ালস টু এখানে কত 0 ডিগ্রি। সো এই আলফা ইকুয়ালস হচ্ছে 0 ডিগ্রি, আমরা ওখানে যে বার করেছিলাম x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস আলফা, এইখানে হচ্ছে আমরা পুট করব হচ্ছে এই ইয়ের ভ্যালু, আলফার ভ্যালু, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ইকুয়েশনটা, তাহলে আমাদের বুঝতে পারবো যে এক্সটা আমাদের কোথায় লাই করছে। চলো তাহলে তারপরে আমরা টিটাকে কনসিডার করব, তারপরে আমরা টিটা মানে টাইমটা আমরা কনসিডার করবো যে কত টাইমে আর কি আমাদের পার্টিকেলটা যাচ্ছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কোথায় হচ্ছে, মানে এখানে এটা ধরলাম দুটো পয়েন্ট, এটা হচ্ছে ও এ বি সি ডি, আমরা এই চারটে পয়েন্ট ধরে নিলাম, তো এই চারটে পয়েন্টের মধ্যে ও অ্যাট দ্যাট ভেরি রাইট টাইম কোথায় থাকবে সেটা আমরা বুঝতে পারবো। তো তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, তাহলে আলফা ইকুয়ালসটা আমরা পুট করবো কি 0, কোন ইকুয়েশনে, এই ইকুয়েশনটাতে। সো আলফা ইকুয়ালস টু 0 যদি আমরা পুট করি, x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস আলফা, x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস আলফা, আরে আলফা ভ্যালু তো 0 পুট করতে হবে, তাহলে হচ্ছে a sin ওমেগা টি, x ইকুয়াল টু তাহলে কি থাকছে a sin ওমেগা টি। এবার যখন আমাদের x ইকুয়ালস টু ওমেগা টি হচ্ছে তখন আমরা এখানে কি বললাম যে t ইকুয়ালস টু আমরা কনসিডার করবো t ইকুয়ালস টু 0। সো t ইকুয়ালস টু 0 যদি আমরা কনসিডার করি তাহলে হচ্ছে x ইকুয়ালস টু a sin ওমেগা টি, তাহলে এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো হচ্ছে t এর জায়গাটায় বসিয়ে দেবো 0, t এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই 0 তাহলে a sin ওমেগা ইন্টু টি মানে হচ্ছে 0, তাহলে টোটালটাই 0 হয়ে যাবে, sin 0 এর ভ্যালু 0, ফার্স্টে আমরা দেখলাম ওখানে sin 0 এর ভ্যালু 0, তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে 0, মানে x ইকুয়ালস টু যখন 0 হচ্ছে তার মানে ডিসপ্লেসমেন্ট যখন কিছুই হয়নি, ও হচ্ছে এই মিন পজিশনেই আছে, তার মানে এটা আমরা কি বলতে পারি, অ্যাট মিন পজিশন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাট মিন পজিশন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0। তাহলে আরেকটা আমরা কনসিডার করবো যেটা স্পেশাল কেসেস নাম্বার 2 হবে, তাহলে আমাদের এটা কনসিডার হয়ে গেল যে যখন x ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু 0 আর হচ্ছে যখন t ইকুয়ালস টু 0, তাহলে আমাদের পার্টিকেলটা কোথায় থাকছে, অ্যাট ভেরি মিন পজিশনই আমাদের পার্টিকেলটা থাকছে। তো আরেকটা স্পেশাল কেসেস আছে, স্পেশাল কেসেসটা হচ্ছে a ড্যাশ ইকুয়ালস টু 0, b ড্যাশ ইকুয়ালস টু a। ওকে, a ড্যাশ ইকুয়ালস টু 0, b ড্যাশ ইকুয়ালস টু a, যদি আমরা এটা পুট করি এখানে তাহলে a ড্যাশ ইকুয়ালস টু 0 তার মানে হচ্ছে 0 ইকুয়ালস টু a cos আলফা, আর বা যদি cos আলফা ইকুয়ালস টু বার করি তাহলে cos আলফা ইকুয়ালস টু 0, এটাকে নিচে দিয়ে দিলাম, তাহলে আলফা ইকুয়ালস টু cos 90 এর ভ্যালু হচ্ছে 0, cos 90 এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের আলফার ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 90, আর আমরা যদি এখানে বি ড্যাশের জায়গা হচ্ছে আমরা a পুট করি তাহলে হচ্ছে a sin আলফা ইকুয়ালস টু a কেটে গেল, 1 ইকুয়ালস টু sin আলফা, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, sin আলফা, sin কেটে গেল, 90 ডিগ্রি ইকুয়ালস টু আলফা। তো আমরা এবার তাহলে কি পুট করবো, আলফা ইকুয়ালস টু তাহলে আমরা পুট করবো হচ্ছে 90,
কোন ইকুয়েশনটাতে? x ইকুয়ালস টু a প্লাস ওমেগা প্লাস x ইকুয়ালস টু ওমেগা টি প্লাস আলফা, x ইকুয়ালস টু ওমেগা টি প্লাস আলফা, সরি a সাইন ওমেগা টি প্লাস আলফা, a সাইন ওমেগা টি প্লাস আলফা। এই ইকুয়েশনটাতে আমরা তাহলে পুট করব হচ্ছে আলফার ভ্যালু 90, তাহলে a সাইন ওমেগা টি প্লাস 90। এখান থেকে আমরা কি লিখতে পারি? a cos ওমেগা টি, a cos ওমেগা টি। এখান থেকে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a cos ওমেগা টি, সরি a cos ওমেগা টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a cos ওমেগা টি। তাহলে আমরা আবার এগেইন হচ্ছে পুট করব কি 0, টাইম ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা 0 পুট করি তাহলে a cos ওমেগা ইন্টু 0, তাহলে a cos 0 এর ভ্যালু কি 1, তাহলে a ইন্টু 1 মানে তাহলে x পার্টিকেলটা এখন কোথায় আছে? পয়েন্ট a তে ছিল, পয়েন্ট a তে পার্টিকেলটা ছিল। আর এটা হচ্ছে মেইন পজিশন, যেটা হচ্ছে x ইকুয়ালস টু 0 সময় হচ্ছে যেটা কাজে লেগেছিল, এটা 0। আর এখন পার্টিকেলটা কোথায় আছে? x ইকুয়ালস টু a পজিশনে আছে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন, বাই বাই। I'm an icon, man. And my girl about to fuck her in the Benz. Make you say they know how I'm the prince here, man. All we talk about is change.